ফ্যাসিস্ট জালিম স্বৈরাচারী চরম ডিক্টেটর এই সরকার তাকে ইনজেকশনের মধ্যে পয়জন পুশ করে স্লো পয়জন দিয়ে তাকে হত্যা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পদত্যাগ করা স্বৈর শাসক চরম ডিক্টেটর জালিম ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের জমিন থেকে বিদায় নিয়ে গেছে, পালিয়েছে। নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আলহামদুলিল্লাহ। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন এটা, কিন্তু দেখে যেতে পারেননি। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মদিনা টিউবের পক্ষ থেকে। আজকে আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করব, আলোচনা করব, সেটা হলো আলহাজ হযরত মাওলানা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল বার্ষিকী। আজকে ছিল 2024 সালের 14 জুলাই, অর্থাৎ 15ই আগস্ট রাত্রে তিনি পিজি হাসপাতালে পরিকল্পিতভাবে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লামা হযরত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আপনাদের সামনে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা সবাই, আমি মাওলানা মোহাম্মদ আবুল বাশার মদিনা টিউব এর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আমার এই আলোচনার পরে আপনারা আশা করি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন ইনশাআল্লাহ। আমি বিষয়টা শুরু করছি। আমি প্রথমে পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, সত্য সমাগত, মিথ্যা অপসৃত এবং মিথ্যা চিরকালই পর্যুদস্ত, পরাজিত হয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আর চিরসত্য এটা যে এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাবের মধ্যে লিখেছেন, এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডায়ালেটিক পদ্ধতিতে পরিচালনা করেন, অর্থাৎ দান্ধিক পদ্ধতিতে পরিচালনা করেন। একদিকে হক আর একদিকে বাতিল, একদিকে ঈমান আর একদিকে কুফর, একদিকে মুমিন আর একদিকে কাফের, একদিকে ডান আর একদিকে বাম, একদিকে ভালো আর একদিকে মন্দ, একদিকে সুখ আর একদিকে দুঃখ, একদিকে হাসি আর একদিকে আনন্দ, একদিকে আসমান অপরদিকে জমিন, একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম। এটাই আল্লাহ রাব্বুল আলামিন ডায়ালেটিক পদ্ধতিতে পৃথিবী পরিচালনা করেন। এটাই স্বাভাবিক, আল্লাহর ইচ্ছা। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে ইবলিস আর একদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একদিকে ইবলিস, আর একদিকে আবু জাহল, একদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একদিকে ফেরাউন, একদিকে নমরুদ আর একদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবী আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলাম প্রত্যেকটা কারবালার পরে জীবিত হয়, পুনর্জীবন লাভ করে। সুতরাং এই পৃথিবীতে আল্লামা হযরত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন মুজাহিদ হিসাবে, মুবাল্লিগ হিসাবে, মুজতাহিদ হিসাবে, মুতাসাউফিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে। তাই তিনি ইসলামের খেদমতের আঞ্জাম দিয়েছেন। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, এই পৃথিবীর উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ বক্তা মুফাসসিরে কোরআন
মুজতাহিদ মুবাল্লিগ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আর তিনি 50 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়ে গেছেন এই বাংলার জমিনে, এবং তিনি সফল কাম হয়েছিলেন, সাকসেসফুল হয়েছিলেন। কোটি কোটি মানুষ তার মাহফিলে হাজির হতো, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত জাতির লোকেরা সেখানে হাজির হতো। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ব্যতিক্রমের জন্য শত শত হিন্দু ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন ওনার আলোচনা শুনে, ওনার বয়ান শুনে। এত বড় বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, অসাধারণ বাগ্মিতার অধিকারী, বিচক্ষণ আলোচনা তিনি উপহার দিয়েছেন জাতিকে। তিনি যে আলোচনা করেছেন, বয়ান করেছেন, আজও পর্যন্ত এই আলোচনার প্রতিদ্বন্দ্বী এখনো পর্যন্ত কেউ হতে পারেনি। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী চট্টগ্রামের একটা বিশাল মাহফিলে তিনি ঘোষণা করেছিলেন, শোনো আমার ভাইয়েরা, তোমাদেরকে বলে যাই, আর হয়তো সময় নাও পেতে পারি, বাংলার পূর্বাকাশে বিপদের মেঘ দেখা যাচ্ছে, বাংলার পূর্বাকাশে কালো মেঘ জমেছে। অমাবস্যার দিবাচ্ছন্ন অন্ধকারাচ্ছন্ন অমাবস্যার রাত ঘনিয়ে আসছে। যদি তোমরা এই অমাবস্যার অন্ধকার রাতের কে প্রতিরোধ করতে না পারো, এর মোকাবেলা করতে না পারো, এর বিরুদ্ধে যদি ঝাঁপিয়ে পড়তে না পারো, তাহলে এমন অমাবস্যার ঘুটঘুটে এমন অন্ধকার নেমে আসবে যার সবে সাথে খাওয়া প্রায় অসম্ভব। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামের প্যারেড স্কোয়ারে প্রায় 50 লক্ষ মানুষের উপস্থিতিতে এই ভাষণটা তিনি দিয়েছিলেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সেই ভাষণ আজকে আমাদের অন্তরে অনুরণিত হয়। বাংলার জমিনে সেই দুর্যোগের ঘনঘটা এসেছিল প্রায় 15 বছর পর্যন্ত এখানে দাপটের সাথে এখানে ছিল। এই কিছুদিন আগে মাত্র পদত্যাগ করা স্বৈর শাসক, চরম ডিক্টেটর, জালিম, ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের জমিন থেকে বিদায় নিয়ে গেছে, পালিয়েছে। নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী বলেছিলেন, যা সবে সাথে খাওয়া প্রায় অসম্ভব। 15 বছর পরে সেই অমাবস্যার তিমিরাচ্ছন্ন অন্ধকারের রাত কেটে গেছে, আজকে নতুন সূর্য উদিত হয়েছে। কিন্তু দুঃখজনক, অত্যন্ত বেদনাহত হৃদয়ে, ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আজ এই মুক্তির সোনালী সূর্য উদিত হয়েছে, কিন্তু আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এই মুক্তির সোনালী সূর্যটা দেখে যেতে পারেননি। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন এটা, কিন্তু দেখে যেতে পারেননি। তার আগেই 2024 সালের 15ই আগস্ট রাত্রে তিনি পরিকল্পিতভাবে হত্যার শিকার হন। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী 13 বছর পর্যন্ত তাকে কারারুদ্ধ করা হয়। এই স্বৈর শাসক, চরম ডিক্টেটর, জালিম, ফ্যাসিস্ট এই সরকার তাকে কারারুদ্ধ করে রাখেন। শুধুমাত্র আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী হকের দাওয়াত দিতেন, সত্যের দাওয়াত দিতেন, সত্যের পিছনে তিনি অটল ছিলেন। তাই ওনাকে সাজানো হয় জঙ্গি এবং ইসলামের শত্রু, খোদাদ্রোহী হিসাবে ওনাকে সাজানো হয়, আর সাজিয়ে ওনাকে কারারুদ্ধ করা হয়। সেখানে কিছুদিন তিনি হঠাৎ করে 13 বছর পরে হঠাৎ করে তিনি একটু অসুস্থ হয়ে পড়লেন। ওনাকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হলো। পিজি হাসপাতালে বেডে তিনি সুস্থভাবে মানুষ যাচ্ছে, হাসি দিচ্ছেন, সালাম দিচ্ছেন। কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফ্যাসিস্ট, জালিম, স্বৈরাচারী, চরম ডিক্টেটর এই সরকার তাকে ইনজেকশনের মধ্যে পয়জন পুশ করে, স্লো পয়জন দিয়ে তাকে হত্যা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সত্যের পক্ষে তিনি লড়াই করেছেন। বাংলাদেশের জমিনে ইসলামী হুকুমত, ইমারতে ইসলামী কায়েম হবে, আল্লাহর হুকুমত জারি হবে বাংলাদেশের জমিনে। এজন্যই তিনি আজীবন সংগ্রাম করে গেছেন এবং এই দাওয়াতে তিনি দিয়ে গেছেন।
বাংলাদেশে সেই মুক্তির সোনালী সূর্য উদিত হলো, কিন্তু আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী এই পৃথিবীতে নেই। আজ তিনি কবরে শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম ওনাকে দান করুন, সবাই বলি আমরা আমিন। আল্লামা হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী যে দাওয়াত দিয়ে গেছেন, এটা নতুন কিছু নয়। আমি প্রথমেই বলেছি আপনাদেরকে, দান্ধিক পদ্ধতিতে, ডায়ালেটিক পদ্ধতিতে আল্লাহ পৃথিবী পরিচালনা করেন। একদিকে হক বাতিল, কুফর ইসলাম, ডান বাম, জান্নাত জাহান্নাম, ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি আনন্দ, এভাবেই এই পৃথিবীটা পরিচালিত হয়। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী জিহাদের ময়দানে, শাহাদাতের ময়দানের সর্বশেষ অঙ্কটা তিনি বসে গেছেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। আমরা একটু ইতিহাসের পিছনে যাই, ইতিহাসের দিকে তাকাই। এই পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ আলেম আমাদের হানাফি মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের দাওয়াত দিয়েছেন, হকের দাওয়াত দিয়েছেন, বিপ্লবী দাওয়াত দিয়ে গেছেন। তখনকার সম্রাট আবু জাফর আল মনসুর সহ্য করতে পারেননি। আবু জাফর আল মনসুরের সাথে ওনার তর্ক বিতর্ক হয়। তিনি সত্যের পক্ষে কথা বলেছিলেন, অর্থাৎ খলিফার পক্ষে কথা বলেন নাই, তাই তাকে কারারুদ্ধ করা হয়। কারারুদ্ধ করে এত বড় বিশ্বখ্যাত আলেমকে পানির মধ্যে বিষ মিশিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি শাহাদাত বরণ করেছেন। আর এক বিশ্বখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খলিফা মামুনুর রশিদের সময়ে, তখনকার সময়ে ইসলামিক স্কলার্সের একটা ফোরাম ছিল, বিশ্ববিখ্যাত ইসলামী বিজ্ঞানী সেখানে ছিলেন, ওনারা গবেষণা করতেন। মামুনুর রশিদ বাইতুল হিকমা নামে বিজ্ঞান গবেষণাগার তৈরি করেছিলেন বাগদাদে, রাজধানী বাগদাদে। এটা ঠিক আছে। তো ইমাম, কিন্তু মামুনুর রশিদ কিছুটা ব্যতিক্রমধর্মী ছিলেন, মুসলিম ছিলেন এবং আলেমদেরকে পছন্দ করতেন, এটাও ঠিক, কিন্তু তিনি বিদআতি ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল একটা মসলার ব্যাপারে তিনি বললেন, আল কোরআন গায়রে মখলুক। তখন এই মশালাটা তখন বেশ আলোড়িত ছিল যে কোরআন মখলুক না গায়রে মখলুক। কোরআন তো মখলুক নয়। ইমাম আহমদ বিন হাম্বল বলেন কোরআন আজলি কালাম, এটা গায়রে মখলুক। মামুনুর রশিদ এবং তার আলেম উলামারা বলল না, কোরআন হলো মখলুক। এই নিয়ে দ্বন্দ্ব, এবং সঠিক হলো এটাই যে কোরআন হলো গায়রে মখলুক, কোরআন মখলুক নয়। ইমাম আহমদ বিন হাম্বল এই মসলার পরে অবিচল রইলেন। ওনাকে ধরে এনে তারপরে চরমভাবে চাবুক মেরে ক্ষতবিক্ষত করে জনসম্মুখে চামড়া তুলে ফেলা হয়। তবুও তিনি নতি স্বীকার করেন না। তিনি বলেছেন, আমি যেটা বলেছি এটা হক। অকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআন গায়রে মখলুক। তিনি এটার পরে অবিচল ছিলেন। পরে ওনাকে ছেড়ে দেওয়া হয়। এই দ্বন্দ্ব মিশরে নামে মুসলিম কিন্তু বদমাশ এবং অসভ্য শাসক জামাল আব্দুল নাসের, ওনার সময়ে মিশরের সর্বশ্রেষ্ঠ আলেম আল্লামা সৈয়দ হাসানুল বান্না এবং আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি, এই দুইজন বিপ্লবী সিপাহসালার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে আল্লাহর হুকুমত হিসাবে, একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদে লিপ্ত ছিলেন। এবং আল্লামা সৈয়দ কুতুব অসাধারণ আলেম ছিলেন, তখনকার বিশ্বের শ্রেষ্ঠ আলেম। ওনার লিখিত তাফসিরের কিতাব তাফসির ফি জিলালিল কোরআন। এত বড় আলেম, বিশ্বখ্যাত আলেম, মুজাহিদে মিল্লাত আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি এবং মুজাহিদে মিল্লাত, তখনকার সর্বশ্রেষ্ঠ মুজাহিদ মুবাল্লিগ আল্লামা হাসানুল বান্না, দুজনকেই জামাল আব্দুল নাসের তখন এই দুজনকেই ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করুন। এই হক এবং বাতিল, মিশরের ভিতরে জামাল আব্দুল নাসের নামে মুসলমান ছিলেন কিন্তু কামে ছিলেন কাফের। এই স্বৈর শাসক, এই চরম ডিক্টেটর, সেকেন্ড ফেরাউন জামাল আব্দুল নাসের, এই দুইজন বিশ্বখ্যাত আলেমকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার অন্তঃস্থল থেকে আমার শ্রোতাদেরকে, আমার দর্শকদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমার প্রথম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সম্পর্কে আলোচনাটা, প্রথম পর্ব যেটা হলো, এটা যদি আপনারা অন্তর দিয়ে গ্রহণ করেন, আপনারা যদি পছন্দ করেন ইনশাআল্লাহ, তাহলে আমি এর পরবর্তী ফিনিশিংয়ে যে আলোচনাটা আমি দেব, সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে আমি উপহার দেবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা
মদিনা টিউবের পক্ষ থেকে আমি বলছি। আশা করি এখানে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন ইনশাআল্লাহ।